দায়িত্ব এবং এটা সারা দেশের 18 কোটি মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব। বিভিন্ন মিডিয়া যারা আসছেন দয়া করে আমাদের এই আকুতি, আমাদের এই চাওয়া হবে। আমরা শান্তিপূর্ণভাবে এই আলোচনা আজ বেশ কিছুদিন ধরে চালিয়ে যাচ্ছি। মানবতার জীবন থেকে আমাদের বলতে আমরা এই দেশের নাগরিক, এই দেশের মানুষ, আমরা আমাদের অধিকার জানাতে হবে যে এই ঘটনার জন্য দায়ীকে। এই ক্ষেত্রে যদি আমার বিচার বিশ্লেষণ করে আমি গেছে তাদেরকে আপোষে মুক্তি করে দেন, তাহলে আমাদের আর অন্য কোনো দাবি থাকে না। বাংলাদেশ রাইফেলসের গৌরব আপনারা ফিরিয়ে দিন এবং নিরীহ মিডিয়ার যারা জেলখানায় বন্দী জীবন যাপন করছে যাদের দয়া করে আমাদের এই বিষয়টা সঠিক সত্য ঘটনা জাতি সতর্ক উৎপাদন করেন। জাতি যেন আজকে দায়ী, আমাদের এই পরিস্থিতির জন্য যারা দায়ী, আমরা যারা 18,000 মিডিয়ার সদস্য এবং জাতীয় নাগরিক কমিটি তাদের সাথে থেকে এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অনেক বড় বড় অপরাধ করে পার পেয়ে গেছে, অথচ আমরা আজকে আমরা কোনো অপরাধ না করে পর্যন্ত পাই নাই। আমরা যখন বিগত সরকার শেখ হাসিনা এবং ভারতের মদদে এই হত্যাকাণ্ড হয়েছে, যে বিডিআরকে দেখলে ইন্ডিয়ার বিএসএফ লেজ ঘুরিয়ে পালিয়ে যেত, সেই বিডিআরকে আমাদের আর্থিক সহযোগিতা আমরা যতটুকু পাওনা পাই সেটুকু দিয়ে আমাদের সন্তুষ্ট করুন। আমাদের জেলবন্দি যে বিডিআর ভাইরা আছে এই 17 বছর যাবৎ তাদের প্রতি যে অত্যাচার অন্যায় অবিচার করা হয়েছে সেই থেকে মুক্ত দিয়ে তাদের স্বাধীন জীবনে ফিরিয়ে নিয়ে আসুন। আপনাদের প্রতি আকুল আবেদন, এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমাদের বাঁচার তৌফিক দান করুন। আমরা চাই না যে অতিরিক্ত কোনো কিছু আর সামনে হোক, যাতে আমাদের জীবনটা সুস্থ সুন্দরভাবে পরিচালিত হয়, সেই ব্যবস্থায় আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। অপরাধে তাদের ধরেন, তাদের বিচার করেন, কিন্তু ঢালাভাবে নয়। যারা আমরা আজকে পথে পথে ঘুরছি দেখাবেন, তাহলে সেই লাইফ দেবেন। জাতীয় জানক আমাদের জাতির কাছে দাবি, আমরা জাতির কাছে দাবি করছি। আমি আমার এই স্লোগানের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তারপরে আমরা আমাদের ঢাকার কেন্দ্রীয় নেতৃত্ব মাহিন সরকারের প্রহরী, নৈশ প্রহরী, হ্যাঁ, বড় চৌকিদার, তো আমাদের